রাধে রাধে। আজ আমরা শুনব এমন এক কাহিনী যেখানে শ্রীকৃষ্ণ কাউকে অলৌকিকভাবে বাঁচাননি, কিন্তু তাকে মানুষ হতে শিখিয়েছেন। এক তরুণ যোদ্ধা ছিল যার মুখে সব সময় ভগবানের নাম, কিন্তু বুকের ভেতর ছিল গভীর ভয়। বিপদ এলেই সে বলতো, শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন, কিন্তু সে নিজে কখনো প্রস্তুত হয়নি, কখনো সাহস গড়েনি। একদিন যুদ্ধ এলো হঠাৎ, কোনো প্রস্তুতি ছাড়াই। শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলল, পালানোর পথ বন্ধ। সহযোদ্ধারা ছিটকে পড়ল দূরে। মাঠের মাঝখানে সে একা দাঁড়িয়ে রইল, হাত কাঁপছে, শ্বাস ভারী, মনের ভেতর একটাই আর্তনাদ, প্রভু এবার তো এসো, এইবার তো আমাকে বাঁচাও। কিন্তু কিছুই হলো না। না আকাশ ফেটে আলো নামলো, না কোনো অলৌকিক অস্ত্র এলো, না কোনো কণ্ঠ বলল ভয় পেও না। শুধু নীরবতা, ভয়ঙ্কর ঠান্ডা নীরবতা। শত্রুরা তাকে ধরে ফেললো। কিছুক্ষণ তাকিয়ে রইল, তার চোখে ভয় দেখে তারা বুঝে গেল এই মানুষটা যোদ্ধা নয়, এই মানুষটা শুধু বাঁচতে চায়। তারা তাকে ছেড়ে দিল। সে ফিরে এলো, শরীর বেঁচে রইল, কিন্তু আত্মসম্মান ভেঙে গেল। সেদিন সে মন্দিরে যায়নি, প্রার্থনাও করেনি। প্রথমবার সে নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যি ভক্ত ছিলাম, নাকি শুধু ভয়ের আড়ালে ভগবানের নাম ব্যবহার করেছি? এই প্রশ্নের কোনো সহজ উত্তর ছিল না। পরদিন থেকে সে বদলাতে শুরু করলো। সে আর বলল না ভগবান সব করবেন, সে বলল আমি প্রস্তুত হব। সে অস্ত্র ধরতে শিখল, সে ভয়কে সামনে এনে দাঁড় করালো। সে ব্যথা সহ্য করতে শিখল, সে পড়ে গিয়ে আবার উঠতে শিখল। আর আশ্চর্যের বিষয়, এই সময়ে সে একটাই প্রার্থনা করেনি, কিন্তু তার প্রতিটি প্রচেষ্টার ভেতর একটা অদৃশ্য শক্তি ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। বছর কেটে গেল, আবার যুদ্ধ এলো। এইবার সে পিছিয়ে যায়নি, এইবার সে কাউকে ডাকেনি। তার হাত ছিল স্থির, চোখে ছিল শান্ত দৃঢ়তা। যুদ্ধ শেষ হলো, সে বেঁচে রইল, কিন্তু এইবার সে সত্যিকারের যোদ্ধা হয়ে। সন্ধ্যায় সে আবার মন্দিরে গেল, কিছু চাইতে নয়, শুধু বলল, তুমি আমাকে সেদিন বাঁচাওনি, কারণ তুমি চেয়েছিলে আমি নিজেকে গড়ে তুলি। আজ বুঝেছি এটাই ছিল তোমার সবচেয়ে বড় দান। রাধে রাধে।